2003 সালে আমি তখন অনার্স প্রথম বর্ষের ছাত্র। আমার এক বন্ধু বলল, দোস্ত আমাদের পাশের গ্রামে একটা মোবাইল আসছে নাকি, সেই মোবাইল দিয়ে ছবি তোলা যায়। আমি বললাম, দূর বেটা, কি এগুলো ফাজলামি করছিস তুই, মোবাইলে আবার ছবি কেমনে তোলা যায়? সত্যি সত্যি আমাদের পাশের গ্রামে আমি গেলাম, মাঝখানে একটা নদী ছিল, নৌকা দিয়ে নদী পার হয়ে সেই মোবাইলটা আমি দেখতে গেছি। শুধুমাত্র মোবাইলে নাকি ক্যামেরা বসানো, মানে কি একটা তাজ্জব ব্যাপার ভাই গো ভাই। তো চিন্তা করেন, মাত্র কয়েক বছরে প্রযুক্তি এখন কি ধরনের উৎকর্ষ সাধন করছে, যে একটা সময় আমরা ফোনে ক্যামেরা বসানো আছে এই জিনিসটা কল্পনাই করতে পারতাম না, আর এখন মোবাইল দিয়ে আমরা চাঁদের ছবি তুলি। ফাজলামি করতেছি না। এই যে Mi 11 Ultra 120x জুম। তো এই কয়েক বছরে আপনি খেয়াল করে দেখেন যে প্রযুক্তি কিভাবে চেঞ্জ হয়ে গেছে। স্মার্টফোনের বিবর্তন হতে হতে এখন এমনই একটা অবস্থানে এসে আমরা পৌঁছে গিয়েছি যে অনেকটা স্বপ্নকে ছুঁয়ে দেখার মতো। কয়েক বছর আগে কে জানতো যে এরকম আস্ত একটা ট্যাব আমরা পকেটে ঢুকিয়ে রাখতে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। আর আজকে আমরা কথা বলবো Xiaomi Mix Fold 2 এই স্মার্টফোনটা নিয়ে। ফোল্ডেড স্মার্টফোনের কথা আসলেই প্রথমেই কিন্তু ডিজাইনের প্রসঙ্গটা চলে আসে, কারণ সাধারণ ফোনের চাইতে এইটার ডিজাইন অনেক বেশি কমপ্লিকেটেড এবং সেই কমপ্লিকেটেড কাজটা খুব চমৎকারভাবে করেছে Xiaomi। ফোল্ডেড অবস্থায় এর ডিসপ্লে খুব চমৎকারভাবে মিশে যায়, যেটা বাজারের অন্যান্য ফোল্ডেবল স্মার্টফোনগুলোতে তেমন দেখা যায় না। সেই সাথে ফোল্ডেড এরিয়াতে এর ক্রিজ যথেষ্ট মিনিমাল। ভাঁজ করা অবস্থায় এই ফোনটার থিকনেস হচ্ছে 11.2 মিলিমিটার। ভাঁজ খুললেই এইটার থিকনেস হয়ে যায় 5.4 মিলিমিটার। আনফোল্ডেড অবস্থায় এই ফোনটা এতই পাতলা লাগে যা আপনাকে অন্যরকম একটা ফিল দেবে, মনে হবে যেন আপনি এক টুকরা মোটা কাগজ ধরে আছেন। তবে যতই পাতলা হোক, ফোল্ডেবল ফোনের একটাই সমস্যা, আপনি যখন ফোল্ডেড অবস্থায় হাতে ধরবেন আপনার কাছে মনে হবে যে দুইটা ফোন ধরে আছেন। এই ফিলিংটা আমাকে মনে করিয়ে দেয় আমার ব্যবহার করা স্যামসাং এর সবচাইতে পাতলা ফোন A8। এই ফোনটা এতই পাতলা ছিল যে আমার এত ভালো লেগেছিল যে একটা নষ্ট হওয়ার পর আমি আরো একটা কিনেছিলাম। মিক্স ফোল্ড 2 ফোনটার মিনিমালিস্টিক বেজেল এর ভিউইং অ্যাঙ্গেলকে কিন্তু অন্য একটা মাত্রায় নিয়ে গিয়েছে। ওভারঅল এর যে ফোল্ডেবল মেকানিজম, এটা আপনাকে এক্সট্রিম লেভেলের একটা এক্সপেরিয়েন্স দেবে। তবে ফোল্ডেবল ফোনের ডিজাইন যতই সুন্দর হোক না কেন, এগুলো ততটাই ফ্রাজাইল, মানে একটু বেশি ওপর থেকে পড়লে কিন্তু আর নিস্তার নাই। আমি অবশ্য পার্সোনালি মিস করেছি যে জিনিসটা, সেটা হলো এর হিঞ্জ মেকানিজমে ফোনটাকে হাফ ফোল্ড করে রাখার কোনো ব্যবস্থা নাই, যেটা স্যামসাং এর আছে। এটা করা গেলে হয়তো এর ব্যবহারিক উপযোগিতা আরো বেশি প্র্যাকটিক্যাল হতো। বক্সের মধ্যে অবশ্য প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাক কভার পেয়ে যাবেন, তবে সমস্যা একটাই, আর সেটা হলো যে ভাই এইটা খুলতে গেলে অনেক প্যারা। আমার তো মাঝে মাঝে ভয় লাগছিল যে খুলতে গিয়ে ফোনটাই না ভেঙে যায়। আর ফোনের ব্যাক কভারের সঙ্গে একটা স্ট্যান্ড দিয়ে দেওয়া হয়েছে, যেটা দিয়ে খুব সহজেই ফোল্ডেড অথবা আনফোল্ডেড অবস্থায় আপনি টেবিলে এইভাবে সোজা করে রাখতে পারবেন। যতগুলো ফোল্ডিং মেকানিজমের ফোন আমরা এক্সপেরিয়েন্স করেছি তার মধ্যে Xiaomi Mix Fold 2 আমাদের কাছে বেটার মনে হয়েছে, বিশেষ করে এর অ্যাস্থেটিক প্রেজেন্টেশন এবং থিকনেসের কারণে। ফোল্ডিং ফোন নিয়ে কথা বললে অবশ্যই স্যামসাং এর কথা চলে আসে। অ্যাস্থেটিক্যালি এটা স্যামসাং গ্যালাক্সি ফোল্ড 4 এর চাইতে বেশ কিছু প্যারামিটারে এগিয়ে রয়েছে। Xiaomi কিন্তু এই ফোনের ডিসপ্লেতে মোটেও কার্পণ্য করে নাই, মানে প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লে এতে ব্যবহার করেছে সামনে এবং পেছনে দুই জায়গাতেই। আনফোল্ডেড ডিসপ্লেতে মানে মেইন ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 8.02 ইঞ্চির একটা LTPO2 OLED প্যানেল এবং 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। HDR প্লাস সাপোর্ট রয়েছে, সেই সাথে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, ডলবি ভিশন সাপোর্ট রয়েছে, আর এর পিক ব্রাইটনেস 1300 নিটস। এই টাইপের স্কোয়ার ডিসপ্লেতে মুভি বা ইউটিউব ভিডিও দেখে খুব একটা আরাম পাবেন না, কারণ এই রেশিওর কোনো কন্টেন্ট এখন খুঁজে পাওয়া যায় না। এইটার মূল ব্যবহার মূলত মাল্টিমিডিয়া কনজাম্পশন ছাড়া অন্যান্য সব কাজ, যেমন ওয়েবসাইট ব্রাউজিং, টেক্সট আদান প্রদান, মেইলিং ইত্যাদি ইত্যাদি। আর গেমিং তো রয়েছে। আমরা এই বিশাল বড় ডিসপ্লেতে বেস্ট এক্সপেরিয়েন্স পেয়েছি গেমিং এর সময়। যদিও সব গেম এই স্ক্রিন রেশিও বাই ডিফল্ট সাপোর্ট করে না, তবে সেটা আপনাকে করে নিতে হবে। আর এর সেকেন্ডারি ডিসপ্লেটার সাইজ হচ্ছে 5.56 ইঞ্চ, যেটাতেও HDR প্লাস সাপোর্ট রয়েছে, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, ডলবি ভিশন তো রয়েছেই। এইটার পিক ব্রাইটনেসও 1300 নিটস। আর এই ফোনটার হার্ডওয়্যার কনফিগারেশনও কিন্তু Xiaomi একদম বেস্ট যেটা মার্কেটে অ্যাভেলেবেল সেটা ব্যবহার করেছে, স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 প্রসেসরটা। অক্টাকোর সিপিইউর হাইয়েস্ট স্পিড পেয়ে যাবেন 3.19 GHz এর, আর এতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 730। আমাদের ভার্সনটার মেমোরি হচ্ছে 12 GB র্যামের সঙ্গে 1 TB ইন্টারনাল মেমোরি। মানে এই লেভেলের মানে কোনো ফোন এখনো আমাদের হাতে পড়ে নেই, এটাই প্রথম। থ্যাঙ্কস Xiaomi। আমরা AnTuTu স্কোর করতে গিয়ে তো চক্ষু চড়ক গাছ। AnTuTuতে স্কোর এসেছে 10,51,164, আর গিগবেঞ্চে সিঙ্গেল করে স্কোর এসেছে 1258 এবং মাল্টি করে 4192। এই পর্যন্ত যতগুলো ফোন টেস্ট করে দেখার সুযোগ আমাদের হয়েছে তার মধ্যে এই স্কোরটা হচ্ছে হাইয়েস্ট। যদিও এখানে মেমোরি এবং র্যামের একটা অবদান রয়েছে এত বেশি স্কোরের, তারপরেও
এই লেভেলের স্কোর মানে 10 লাখ পার হয়ে যাওয়ার কোনো ফোন আমরা আসলে এতদিন হাতে ছুঁয়েও দেখি নাই। সফটওয়্যার হিসেবে এতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং MIUI Fold 13 নামক অদ্ভুত একটা অপারেটিং সিস্টেম। চাইনিজ রম এতে বিল্ট ইন অবস্থায় আপনি পেয়ে যাবেন। টু বি ভেরি ফ্রাঙ্ক, সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের কাছে স্যাটিসফ্যাক্টরি লাগেনি সামহাও। সম্ভবত এর যে ফোল্ডিং মেকানিজম তার সঙ্গে সফটওয়্যারটা ওইভাবে অপটিমাইজ না এখনো পর্যন্ত। এই ফোনের যে গেমিং এক্সপিরিয়েন্স ভাই গো ভাই, মানে এটা নিয়ে সময় নষ্ট করা ঠিক হবে না। মানে এক্সের অস্থির লেভেলের গেমিং এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি। প্রত্যেকটা গেম এত চমৎকার এক্সপিরিয়েন্স দিয়েছে আমাদের, সেই সঙ্গে এর যে হাই রিফ্রেশ রেট রয়েছে মাগোমা, মানে বলার বাইরে এত ভালো লেগেছে আমাদের। গ্রাফিক্স কোয়ালিটি ছিল চমৎকার। ইভেন এর যে অ্যাকশন সিকোয়েন্সগুলোতে যখন অনেক বেশি ফ্রেম রেট দরকার হয় সেই সময় কিন্তু কোনো ল্যাগ দেখি নাই, কোনো স্ট্যাটার হিকআপ কিচ্ছু দেখি নাই। বাটারি স্মুথ পেয়েছি এর গেমিং এক্সপিরিয়েন্স। ব্যাটারি নিয়ে কথা বলার পালা, এবং শুরুতে যখন শুনলাম যে 4500 mAh এর ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে, তার মধ্যে ডিসপ্লে তো দুইটা, এত পাওয়ারফুল একটা প্রসেসর, তারপরে আবার দুইটা ডিসপ্লে, এটা কি হ্যান্ডেল করতে পারবে এত কম ব্যাটারি? বাট আমাদের ধারণাটা ভুল ছিল, যথেষ্ট ভালোভাবেই সে ক্যাপেবল। সম্ভবত ফোনটাকে ওইভাবেই অপটিমাইজ করা হয়েছে। তাছাড়া 4 ন্যানোমিটারের যে আর্কিটেকচার এর প্রসেসর, এর ফলে খুব কম ব্যাটারি কনজাম্পশন করতে পেরেছে। বেশ কয়েকদিন ধরে এই ফোনটা ব্যবহার করছি, আর আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সিঙ্গেল চার্জে আপনি সারা দিন টেনে টুনে যেতে পারবেন, বাট দিন শেষে হয়তো আপনাকে আরও একবার চার্জ দিতে হতে পারে। খুব দ্রুত চার্জ হয়, কারণ বক্সের মধ্যেই আপনি 67 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন, যেটা টাইপ সি টু টাইপ সি কানেক্টিভিটির মাধ্যমে চার্জ দিতে হয়, খুবই দ্রুত চার্জ হয়। ক্যামেরা প্যারামিটারে চলে আসলাম, এবং এর মেইন সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেটা 1.8 অ্যাপারচারের। সেই সাথে টেলিফটো লেন্স রয়েছে একটা 8 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার 2.6, আর আলট্রাওয়াইড সেন্সরটারও 2.6 অ্যাপারচারের, যেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের। আর সামনে 20 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার ব্যবহার করা হয়েছে। আমাদের অবশ্য এর ছবি থেকে অনেক বেশি এক্সপেকটেশন ছিল, হয়তো সেই কারণেই আমাদের মনে হয়েছে যে ছবির কোয়ালিটি আর একটু ভালো হতে পারে। আমরা লো লাইট এবং ডিরেক্ট সানলাইট, বিভিন্ন লাইটিং কন্ডিশনে অনেক ছবি তুলেছি, তবে ছবির কোয়ালিটিকে খারাপ বলছি না আমি, তবে আর একটু এক্সপেকটেশন ছিল আমাদের। কিছু কিছু জায়গায় ছবিতে একটু ওয়ার্ম টোন খেয়াল করবেন, এক্সপোজারে মাঝে মাঝে একটু গন্ডগোল আছে, তবে এর যে ডাইনামিক রেঞ্জ সেটা কিন্তু খুব চমৎকার ছিল। কালারগুলো খুবই পপ টপ করে থাকে, এটা দেখতে খুব ভালো লাগে, এবং এর যে সাবজেক্ট সেপারেশন পোর্ট্রেট ফটোগ্রাফিতে খুবই চমৎকার ছিল। ঝামেলা হয় হচ্ছে লো লাইটে ছবি তুলতে গেলে, কারণ তখন বেশিরভাগ ছবি একটু স্মুথ করে ফেলে, কালারগুলোকে একটু বুস্ট করতে গিয়ে আনন্যাচারাল করে ফেলে, এই জিনিসটা চোখে লেগেছে। আর এর যে সেলফি শুটার রয়েছে 20 মেগাপিক্সেলের, এইটা বেসিক্যালি আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। আসলে আমার কাছে মনে হয়েছে মিড রেঞ্জের কোনো ফোন দিয়ে ছবি তুলছি, ছবিগুলো সফট করে ফেলার একটা প্রবণতা আছে, ডাইনামিক রেঞ্জ নাই বললে চলে, কালারগুলো একটু মরা মরা, বিউটিফিকেশনটা অটোমেটিক সে পুশ করতে থাকে, সো ছবিগুলোর আউটপুট সেইভাবে আমাদের পছন্দ হয় না টু বি অনেস্ট। যদি ভিডিওগ্রাফি করতে চান এই ফোন দিয়ে, তাহলে 8K পর্যন্ত রেজুলেশন সাপোর্ট করে 24 FPS এ, আর 4K রেকর্ড করতে পারবেন 60 FPS এ। 1080p রেজুলেশনে সর্বোচ্চ 960 FPS এ আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। এতে EIS আছে, আমি মিস করেছি আসলে OIS। আর যার ফলাফল হাতে নাতে পেয়েছি, এর যে স্ট্যাবিলাইজেশন এটা ওকে, তবে এক্সট্রাঅর্ডিনারি কিছু আসলে নাই। এই ফোনটার আর একটা পজিটিভ দিক হচ্ছে এর চমৎকার একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তারা ব্যবহার করেছে, খুবই দ্রুত ফোনটা আনলক হয়ে যায়, এটা নিয়ে কোনো কমপ্লেইনের সুযোগ নাই। এবং লাউড স্পিকার তারা দিয়েছে, এবং এটা ঠিকঠাক মতো কাজও করে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, ফোনটা তো অনেক পাতলা, মাত্র 5.4 মিলিমিটারের, এইখানে আসলে লাউড স্পিকারটা ওইভাবে পারফর্ম করতে পারে নাই। আমার মনে হয়েছে লাউডনেসের একটু ঘাটতি আছে, সেই সাথে বেজের একটু ঘাটতি আছে, সো এখান থেকে অনেক বেশি কিছু আমরা প্রত্যাশাও করি নাই, এবং আমাদের প্রত্যাশাটা আসলে পূরণও করতে পারে নাই। ফোল্ডিং ফোনের একটা টেনশনের ব্যাপার হচ্ছে, ভাই ফোনটা তো আমি ফোল্ড করব আবার আনফোল্ড করব, তো মাঝখানে যে ক্রিজ, এই ক্রিজটা তো বেশ চোখে পড়বে। বাট টু বি অনেস্ট, এইটা শুরুতে আপনাকে একটু বদার করলেও সময়ের সঙ্গে সঙ্গে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। ইভেন মাল্টিমিডিয়া কনজাম্পশন করার সময় আপনি কিন্তু তেমন বুঝতে পারবেন না যে মাঝখানে একটা ক্রিজ রয়েছে। Xiaomi এই জিনিসটাকে খুবই চমৎকারভাবে ব্যালেন্স করেছে। তাহলে সব কথা শেষ কথা, এই ফোনটার দাম কত এবং কোথায় পাওয়া যাবে? সরি ভাই, এই ফোনটা বাংলাদেশে পাওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে অন্তত আমি দেখতেছি না। এই ফোনটা একটা স্পেশাল ইউনিট, এবং আমাদেরকে Xiaomi থেকে পাঠানো হয়েছে আমাদের টেস্ট করার জন্য, এবং আমাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। চায়নার মার্কেটের প্রাইস যদি আপনাদেরকে জানাতে হয়, তাহলে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে 9000 ইউয়ান, মানে RMB যেটাকে বলে, সেটা হচ্ছে এর বেস ভেরিয়েন্টের দাম। আর আমাদের যে ভেরিয়েন্ট 12GB র্যাম আর 1 টেরাবাইট ইন্টারনাল মেমোরি, এটার দাম হচ্ছে 12000 RMB। যদি টাকায় কনভার্ট করেন তাহলে হয়তো 1,60,000 থেকে 65,000 টাকার আশেপাশে আসে, তবে একদম ওইভাবে কনভার্ট করে তো ফোনের দাম অনুমান করা যায় না। আমার মনে হয় যে এটা বাংলাদেশে যদি অফিসিয়ালি লঞ্চ হতো তাহলে 2 লাখ টাকার কাছাকাছি দাম হতো, আর বেস ভেরিয়েন্টের দাম হতো 1,70,000 বা 75,000 টাকা। এখন এই
ফোল্ডিং মার্কেটে Xiaomi তো নতুন খেলোয়াড় এবং তারা যা করে দেখিয়েছে মাত্র 2টা ভার্সনে, তারা যে ডেভেলপ করেছে এটা কিন্তু চোখে পড়ার মতো। এবং আপনি যদি মার্কেটের অন্যান্য ফোল্ডিং ফোনের সঙ্গে এর কম্পেয়ার করেন তাহলে বেশ কিছু জায়গায় কিন্তু এগিয়ে থাকবে Xiaomi Mi Mix Fold। আমরা স্যামসাং গ্যালাক্সি ফোল্ড 4 ফোনটার সঙ্গে এর কম্পেয়ার করেছিলাম, এর যে থিকনেস, এর যে হ্যান্ড ফিল আর এর যে অ্যাস্থেটিক অ্যাট্রাকশন, এটা জোস লেভেলে ছিল। এবং এই ফোনটা আমাদের হাত থেকে মানে যেই দেখছে সে বলতেছে আরে এত চমৎকার ফোল্ডিং ফোন, মানে আমরা নিজেরাও অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এই ফোনটা নিয়ে কাজ করতে গিয়ে। বাইরে গেলেই আলাদা একটা ভাব নেওয়া যায়, বিশেষ করে আপনি যখন মানে ফোন চালাইতে চালাইতে এভাবে খুলবেন আবার যখন বন্ধ করবেন, সেই একটা ভাব ভাই। Xiaomi-কে অনেক অনেক ধন্যবাদ এই স্যাম্পল ইউনিটটা স্পেশাল অ্যারেঞ্জমেন্টে আমাদের স্টুডিওতে পাঠানোর জন্য এবং আমাদেরকে একটু এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আশা করছি Xiaomi এই ফোনগুলো বাংলাদেশে অফিসিয়ালি আনবে যাতে করে এই ফোল্ডিং মার্কেটে তারা প্রতিযোগিতা খুব ভালোভাবে এগিয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল Xiaomi Mix Fold 2 ফোনটার আমাদের খুঁটিনাটি বিশ্লেষণ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর এই ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।